সময় সকাল হয়ে গেল। সকালে উঠে মানুষের মুখে শুনতে পেল একজন লোক দান করার কোন লোক পায়নি। সেই লোকটি একজন ডাকাতের হাতে, একজন চোরের হাতে তার মা দান করেছে। লোকের মুখে এই কথাটা শুনতে পেল। সে লোকটা বলছেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আজকে আবারও আমি রাত্রিবেলায় দান করতে যাব। দ্বিতীয় রাত্রে সেই লোকটি আবার কিছু টাকা নিয়ে বের হয়ে গেল। পথিমধ্যে ঘুরতে আছে, কোন লোককে খুঁজে পাই না। এরকম সময় একজন মহিলাকে দেখতে পেল রাত্রির বেলায়। সেই লোকটি বলল, কাউকে তো খুঁজে পাচ্ছি না, এই মহিলাটাকে আজকে আমার টাকাটি দান করে দিই। তাকে দান করে দিয়ে আবার লোকটি এসে বাড়িতে ঘুমিয়ে গেল। সকাল বেলায় যখন জাগ্রত হলো, মানুষের মুখে শুনতে পেল ওই মহিলাটি একজন ব্যভিচারিণী, একজন চেনাকারী নারী, আর তাকে একজন লোক দান করেছে। কোনো ভালো লোককে খুঁজে পায়নি, কোনো সৎ লোককে খুঁজে পায়নি। সেই লোকটি একজন ব্যভিচারিণী মহিলাকে দান করেছে। লোকটি বলল, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা তোমার রব্বুল আলামিন। আমি আবারও আজকে রাত্রে দান করব। অতএব তৃতীয় রাত্রে সে লোকটি নিজের মনোবাঞ্ছনাকে মজবুত করে নিল কি যে আমি আজকেও দান করব। সেই লোকটি তৃতীয় রাতে কিছু টাকা নিয়ে, কিছু মাল নিয়ে তিনি আবার রাস্তাতে বের হয়ে গেছে। তিনি খুঁজতে আছে কাকে দান করব, কাকে দেওয়া যাবে, সঠিক জায়গায় পড়বে কিনা, এইরকম ভাবে চিন্তা করছে। সুবহানাল্লাহ। তৃতীয় রাত্রে সে লোকটি ঘুরতে কাউকে দেখতে পেল না, একজন মানুষকে দেখতে পেল। সেই লোকটি তৃতীয় রাত্রেও একজন এমন লোকের সঙ্গে দেখা হলো, তার এলাকার মধ্যে সব থেকে ধনী লোক। ওই লোকটি মনে মনে চিন্তা করলো, আজকে সারা রাত পার হয়ে যাচ্ছে, এরকম কাউকে আমি পাচ্ছি না, অতএব আজকে এই লোকটির হাতে দান করে দিই। আবার লোকটি দান করে এসে তিনি রাত্রিবেলায় ঘুমিয়ে গেল। সকাল হয়ে গেল। লোকটি শুনতে পাচ্ছে কি যে এমন একজন লোক দান করেছে যে তিনি কাউকে কোনো গরিব অসহায় মানুষকে খুঁজে পেল না। আজকে রাত্রেও তিনি একজন ধনী লোককে দান করেছে। দেখেন আল্লাহর কি কারিশমা। 3 দিন 3 রকম শ্রেণীর ব্যক্তির হাতে দান গেল। তারপরেও সেই স্বপ্নের মাধ্যমে ওই ব্যক্তিকে জানা হচ্ছে কি যে তোমার দান আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছে। তাহলে এবার শুনেন, প্রথম রাত্রি যে রাত্রে তিনি ডাকাতকে দান করেছিল, তার দানের টাকা এত পরিমাণ ছিল, ওই ডাকাত দানের টাকা পেয়ে তিনি তওবা করে নিল, আল্লাহ রাব্বুল আলামিন আজকের পর থেকে আর আমি জীবনে চুরি করব না, ডাকাতি করব না, আমি তওবা করে নিচ্ছি। আমার জীবনের যত গুনাহ খাতা আছে রব্বুল আলামিন তুমি মাফ করে দাও। তুমি গাফফার, তুমি সাত্তার, তুমি কাহার। রব্বুল আলামিন তুমি যদি মাফ না করো, পৃথিবীতে আর কেউ মাফ করতে পারবে না। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন, দেখেন ওই ডাকাতকে দান করলো, কিন্তু ডাকাত সেই দানের টাকা পেয়ে তওবা করে নিল, অর্থাৎ দান থেকে রুখে গেল, অর্থাৎ ওই দানশীল ব্যক্তি একজন ব্যক্তিকে অন্যায় কাজ থেকে রুখে রাখলো। দ্বিতীয় রাত্রি যে জেনাকারী মহিলাটার হাতে দান করেছিল, ওই ব্যভিচারিণী মহিলা দানের টাকা এত পরিমাণ পেল, সেই মহিলাও আল্লাহর কাছে তওবা করে নিল, রব্বুল আলামিন আজকের পর থেকে আমি আর দেহ ব্যবসা করব না, আমি যৌন কর্মী আর হব না। আল্লাহ গো তুমি আমার গুনাহ খাতাকে ক্ষমা করে দাও। তাহলে দেখেন দান কত
মারাত্মক জিনিস যে একটা ব্যভিচারিণী মহিলাকে ব্যভিচারের রাস্তা থেকে একটা ভালো পথে নিয়ে চলে আসলো। তৃতীয় রাত্রে যেই ধনী লোকটির হাতে দান করেছিল ওই ধনী লোকটির এত টাকা ছিল, এত মাল ছিল, এত ধন ছিল, এত সেই বখিল কৃপণ সেই কোনোদিন ফকিরকে 2 টাকা দিত না, কোনো মাদ্রাসায় চাঁদা দিত না, কোনো মসজিদে চাঁদা দিত না, কোনো জায়গায় দান করতো না। সে কৃপণতা করে 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 তিনি মাল জমা করে রেখেছিল। ওই লোকটি সেই দিন থেকে ইরাদা করলো, রব্বুল আলামিন আমি ধনী হওয়া সত্ত্বেও যদি একজন ব্যক্তি আমাকে এত পরিমাণ টাকা দিতে পারে তাহলে আমি আজকে থেকে তওবা করছি, তোমার রাস্তায় আমি আগামীকাল থেকে আমি লক্ষ লক্ষ টাকা তোমার রাস্তায় দান করব, তোমার মসজিদে দান করব, তোমার মাদ্রাসায় দান করব, তোমার ইতিমখানায় দান করব। রব্বুল আলামিন আমি আর বখিলতা করব না। তাহলে দেখেন তৃতীয় নম্বর রাতেও আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন ওই ধনী ব্যক্তি কৃপণ ব্যক্তি যে কৃপণতা করত, দান করত না, সেই ব্যক্তি সেদিন থেকে দানশীলতা হয়ে গেল। তাহলে দেখেন লোকটির দানের কারণে 3 শ্রেণীর মানুষ সঠিক রাস্তায় আসলো। আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, অর্থাৎ অন্যায় পথ থেকে ভালো পথে আসলো, বাঁকা পথ থেকে সোজা পথে আসলো 3 শ্রেণীর মানুষ। তাহলে সম্মানিত উপস্থিতি মণ্ডলী, সম্মানিত গ্রামের সদস্যগণ, আপনাদেরকে আমরা এটাই বলতে চাই আমি যে দান আপনারা করেন সঠিক রাস্তায় করছে না বেঠিক রাস্তায় করছে এর অন্তরের মালিক হচ্ছে আল্লাহ। উক্ত হাদিস থেকে এটাই প্রমাণ করে আমরা দান করলে আমাদের দান ব্যর্থ হবে না, আমাদের দান কোনো জায়গায় কমে যাবে না, আমাদের দান সঠিক জায়গায় পড়বে। এর অন্তরের মালিক হলো আল্লাহ। আমাদেরকে একদম সঠিক নিয়াত করে রাখতে হবে। যদি সঠিক নিয়াত দেখেন তাহলে আপনাদেরকে ইখলাস সম্পর্কে একটু বুঝাই, তাহলে বুঝতে পারবেন যে সঠিক অন্তর কেমন। ওহুদের প্রান্তে যুদ্ধ চলছে, এরকম সময় বিশ্ব নবী এক জায়গায় দাঁড়িয়ে বলছে আমি জান্নাত আমার অতি নিকটে দেখতে পাচ্ছি। কে এমন আছো হে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে? একজন মুশরিক, একজন বেঈমান মানুষ, তিনি কিন্তু খেজুর চিবাচ্ছে আর হাতের মুঠে 1 মুঠো খেজুর আছে, তিনি চিবাচ্ছে আর বিশ্বনবীর এই বাক্যটাকে শ্রবণ করছে, আমি জান্নাত দেখতে পাচ্ছি, জান্নাতের গন্ধ পাচ্ছি, কে এমন আছে জান্নাতে প্রবেশ করবে? ওই লোকটি শুনতে 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 বিশ্বনবীকে বলছে, হে মুহাম্মদ, আমি যদি এখন ইসলাম গ্রহণ করে নিই তাহলে আমিও কি জান্নাতে যেতে পারবো? বিশ্বনবী বললেন, সময়টা এমন যেই কেউ এখন ইসলাম গ্রহণ করবে সেই জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। বিশ্বনবীর সঙ্গে ওই লোকটি কালেমা লা ইলাহা, সকলে বলেন ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাটি পাঠ করে তিনি মুসলমান হয়ে গেল। যুদ্ধ এখন চলমান অবস্থা, ওই লোকটি যেহেতু মুসলমান হয়ে গেল, লোকটির উপরে যুদ্ধ ফরজ হয়ে গেল। লোকটি কি করবে? খেজুরটা যদি চিবিয়ে খাচ্ছে কয়েক সেকেন্ড লেট হবে, কয়েক মিনিট দেরি হবে, হাতের খেজুরটি খেতে গেলে আরো লেট হবে। সেই লোকটি সঙ্গে সঙ্গে হাতের খেজুরটিকে ফেলে দিল, এমনকি তার মুখে যে খেজুরটা চিবাচ্ছিল লেট হয়ে যাবে, দেরি হয়ে যাবে, এই জন্য সেই খেজুরটাকেও মুখ থেকে বের করে দিল। আর বের করে দেওয়ার পরে উহুদের প্রান্তে ঝাঁপিয়ে পড়লো বীর মুজাহিদের মতো, তলোয়ারখানা হাতে নিয়ে নিল। ইসলামকে বাঁচাবার জন্য, দিনকে বাঁচাবার জন্য তলোয়ারখানা হাতে নিয়ে নিল। আর কিছুক্ষণ পরে বিশ্বনবীর কাছে খবর আসছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, কিছুক্ষণ আগে যে লোকটি ইসলাম ধর্ম গ্রহণ করলো আর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে যুদ্ধে নেমে পড়লো, ঝাঁপিয়ে পড়লো, ওই লোকটি শহীদ হয়ে গিয়েছে। বিশ্বনবী বললেন, ওই লোকটি জান্নাতে প্রবেশ করে নিল। তাহলে দেখেন ঈমান কত মজবুত।
সম্মানিত উপস্থিতি মণ্ডলী, ওই সাহাবাদের মতো আমাদের ঈমানটাকে মজবুত রাখতে হবে। 1 টাকা হলেও আমাদের দান লক্ষ লক্ষ টাকার থেকেও বেশি উত্তম। আপনাদেরকে আরেকটি হাদিস বুখারী মুসলিমের শোনাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতিদিন সকালে 2 জন ফেরেশতা আসমান থেকে অবতীর্ণ হয়। কয়জন ফেরেশতা? 2 জন ফেরেশতা। কি কি বলে এবার দেখেন। ফায়াকুলু আল্লাহুম্মা আতি মুনফিকান খালাকান। প্রথম নম্বর ফেরেশতা সপ্তম আসমান থেকে নেমে এসে প্রথম আসমানে আসে, আর আসার পরে বলে, আজকে কে এমন আল্লাহর বান্দা আছো হে যারা আজকে 1 টাকা পরিমাণ হলেও আল্লাহর রাস্তায় দান করেছো, 1 মুঠি চাল হলেও আল্লাহর রাস্তায় দান করেছো, কয়েক টাকা হলেও আল্লাহর রাস্তায় দান করেছো, কে এমন আছো? যদি কোনো ব্যক্তি ওই সেদিন সেদিন সকাল বেলায় যদি 1 টাকা হোক 50 পয়সা হোক একটা চালের দানার পরিমাণ, সরষার দানার পরিমাণ, একটা খাদ্যদ্রব্য হোক, যদি সেই দান করে থাকে, তাহলে ওই ফেরেশতা দোয়া করে। কি দোয়া করে? হে আল্লাহ, আজকে তোমার রাস্তায় যে কিছু টাকা দান করেছে মাবুদ, তাকে তুমি ঈমানদার বানায় দাও, তার অর্থকে তুমি বৃদ্ধি করে দাও, তার হালাল উপার্জন করে দাও, তার ছেলেকে ডাক্তার করে দাও, তার মেয়েকে মাস্টার করে দাও, তার মেয়েকে ইঞ্জিনিয়ার করে দাও, তার ছেলেকে ইঞ্জিনিয়ার করে দাও, তার ছেলেকে ভালো ভালো বৈজ্ঞানিক তৈরি করে দাও। রব্বুল আলামিন তার পরিবারে শান্তি সৃষ্টি করে দাও, তুমি অশান্তিকে দূর করে দাও। এইরকম ভাবে যত রকমের কল্যাণের দোয়া হয়, যত রকমের বরকতের দোয়া হয়, ওই ফেরেশতা আমাদের জন্য দোয়া করতে থাকে। ওরে আমার ভাইরা, ওরে আমার বাবা জানেরা, ওরে আমার নানারা, আমরা কি প্রতিদিন আল্লাহর রাস্তায় 1 টাকা 2 টাকা করে 5 টাকা করে দান করতে পারি না? আমরা কি এই আদতটা তৈরি করে নিতে পারি না যে প্রতিদিন আমরা 2 টাকা হলেও আল্লাহর রাস্তায় দান করব? যদি আপনি আমি প্রতিদিন দান করতে থাকি, দেখবেন অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ পাকের নাম, আল্লাহ পাকের আমাদেরকে বাঁচাবে, আমাদেরকে হঠাৎ মৃত্যু থেকে বাঁচাবে, ক্যান্সার থেকে বাঁচাবে, যত রকমের মারাত্মক অসুখ আছে তত রকমের অসুখ থেকে বাঁচাবে। আমাদেরকে কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা ডাক্তারের কাছে দিতে হবে না। এটা আমাদের বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এটা আমার কথা নয়, এটা আপনার কথা নয়, এটা যেমন তেমন মানুষের কথা নয়, এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এই কথার দাম আপনারা এতটা হালকা মনে করে নিয়েন না। আপনারা 1 টাকাও হলে আপনারা প্রতিদিন 30 দিন, মাসে 30 দিন দান করে দেখবেন, আপনি অবশ্যই এর লাভ বুঝতে পারবেন। এরপর 2 নম্বর ফেরেশতা আমাদের জন্য কি বলে দেখেন। ويقول الآخر اللهم آت ممسكا طلفا। হে আল্লাহ রাব্বুল আলামিন, আজকে তোমার কোন বান্দা যদি তোমার জন্য 1 টাকা পরিমাণ, 50 পয়সা পরিমাণ, একটা সরষার দানের পরিমাণ, একটা গমের দানার পরিমাণ, একটা ভুট্টার দানার পরিমাণ যদি দান না করে, তাহলে রব্বুল আলামিন তাকে তুমি ধ্বংস করে দাও, তার পরিবারে তুমি অশান্তি সৃষ্টি করে দাও, তাকে তুমি বিভিন্ন মারাত্মক অসুখে তুমি আক্রান্ত করে দাও। সে ভেলুর যাবে, সে বড় বড় জায়গা যাবে, সেখান থেকে ফিরে আসবে। দেখেন এই কথাটা বলছেন। তাহলে দেখেন আমরা যদি দান করি তাহলে আমাদের লাভ হবে কি? আমরা বিভিন্ন ধরনের মারাত্মক অসুখ থেকে, ব্যাধি থেকে আমরা বেঁচে থাকতে পারব। বিভিন্ন ধরনের মারাত্মক অসুখ থেকে আমরা কি করব? বেঁচে থাকতে পারবো। এই জন্য আপনারাকে বলছি, অল্প হলেও আপনারা দান করে যাবেন। কেউ এখান থেকে খালি হাতে ফিরে যাবেন না। আজকে 1 টাকা 5 টাকা যত টাকা নিয়েছেন আপনারা দান করে যাবেন, আপনারা কিন্তু খালি হাতে কেউ ফিরে যাবেন না।
অন্য হাদিসে বলছেন মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায়, আমার বাবা, আপনার বাবা, আমার মা, আপনার মা যখন মারা গেছে সমস্ত আমল বন্ধ হয়ে গেছে, শুধুমাত্র তিনটা আমল মানে কবরে পৌঁছতে থাকে কিয়ামত অবধি। একটা হলো কি সাদকায়ে জারিয়া। সেই সাদকায়ে জারিয়া কোনটা? আপনি মসজিদে একটা ফ্যান দিয়েছেন, রাস্তার পাশে একটা গাছ লাগিয়েছেন, রাস্তার পাশে একটা বিশুদ্ধ জলের টিউবওয়েল তৈরি করে দিয়েছেন, নল তৈরি করে দিয়েছেন, এই মানুষ খাবে আর আপনার জন্য দোয়া করবে, এটা হলো সাদকায়ে জারিয়া। আর একটা কি সৎ সন্তান, আপনি এমন একজন সন্তান রেখে গেছেন যে সন্তানটা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, হে আল্লাহ আমার মাকে আমার বাবাকে তুমি জান্নাতবাসী করে দাও, শৈশবে যারা আমাকে যেরকম ভাবে লালন পালন করেছিল তুমি সেরকম ভাবে জান্নাতের মধ্যে তাদেরকে লালন পালন করো, তাদের জান্নাতকে তুমি প্রশস্ত করে দাও। আমার বাবা মা যদি কোনো অসুবিধায় থাকে তাদেরকে তুমি অসুবিধাকে দূর করে দাও। তোমার আমার যে কোনো জায়গায় চালসা হবে, মাদ্রাসায় হোক মসজিদে হোক, সব জায়গায় যে তারা দান করতে থাকবে, তারা সব জায়গায় দান করতে থাকবে, এইরকম ভাবে আমাদের আমলগুলো কবরে গিয়ে পৌঁছিতে থাকবে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন দান করার তৌফিক দান করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের বক্তা সাহেব যেহেতু চলে এসেছে, এখান থেকে আমি আমার বক্তব্য বিষয়টি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।